ডিজিটাল যুগের ইমেল মার্কেটিং। আমরা আজকে জানবো ডিজিটাল যুগে ইমেল মার্কেটিংটা কি, ইমেল মার্কেটিং এর জনপ্রিয়তা কেমন এবং ইমেইলটা আসলে কি। ডিজিটাল যুগে ইমেল মার্কেটিং এর গুরুত্ব অনেক বেশি। আমরা আমাদের কোনো পণ্য বা সেবাকে বিক্রয় করার জন্য সবচেয়ে শক্ত একটা হাতিয়ার নাম হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা কাস্টমারের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করার সুযোগ পাই। তাহলে ইমেইলের পূর্বে আমাকে জানতে হবে ইমেইলটা কি। ইমেইল ইলেকট্রনিক মেইল, অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে আমরা যে চিঠিটাকে আদান প্রদান করছি। আমার একজন সেন্ডার থাকবেন এবং একজন রিসিভার থাকবেন, অর্থাৎ আমি আমার মেইলটাকে একজন রিসিভারের আইডিতে প্রেরণ করি। এর জন্য আমাদের প্রয়োজন একটা ইলেকট্রনিক ডিভাইস এবং একটা ইন্টারনেট। ইলেকট্রনিক ডিভাইস বলতে আমরা কম্পিউটারকে এবং মোবাইলকে বুঝিয়ে থাকি। আমরা কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে ইন্টারনেটকে কানেক্ট করে আমরা এই মেইলটাকে আদান প্রদান করে থাকি। এই জন্য এটাকে বলা হয় ইমেইল, ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইলের ক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেসটা কেমন হতে পারে বা ইমেল অ্যাড্রেসটাই বা ইমেল অ্যাড্রেস বলতে বোঝায় একটা ইউনিক আইডেন্টিফায়ার, অর্থাৎ যেই নামটা একটা ইউনিক অ্যাড্রেস বা একটা ঠিকানা বহন করে। আমরা যেই মেইলটা যেই মাধ্যমে প্রেরণ করে আমার যে বার্তাটা বা চিঠিটা যেই উপায়ে আমরা প্রেরণ করব সেটাই হচ্ছে সার্ভিস প্রোভাইডার। আপনি যদি গুগলের মেইল ব্যবহার করেন সেটা হয়ে যাচ্ছে জিমেইল। আপনি যদি ইয়াহুটা ব্যবহার করেন সেটা ইয়াহু মেইল। আপনি যদি মাইক্রোসফটেরটা ব্যবহার করেন, আমরা হটমেইল জানি, আউটলুক জানি, আমরা এই টাইপের অসংখ্য ইমেইল সার্ভিস প্রোভাইডার যারা হচ্ছে ইমেইলটাকে প্রেরণ করে। ইমেল আর জিমেইল কি একই জিনিস? না। জিমেইল, গুগল মেইল, ইমেল, ইলেকট্রনিক মেইল। আপনার ইলেকট্রনিক বার্তাটাকে আপনি কোনো একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আপনার মেইলটাকে পাঠাচ্ছেন। একটা ইমেইল আইডি চেনার উপায় কি বা আমরা এই ইমেলটাকে কিভাবে পেতে পারি? আমরা জানি একটা সিনট্যাক্সের পূর্বে একটা ইউনিক নেম থাকে যেটাকে আমরা আইডেন্টিফায়ার বলি। এই নামটা কমন হতে পারে না বা কমন হয় না। কারণ কি? আমরা যেই ডোমেইনের আন্ডারে আমরা মেইলটাকে আদান প্রদান করে থাকি বা সার্ভিস প্রোভাইডারের যে নাম অথবা কোম্পানির যে নাম, যেমন জিমেইল যদি আপনি ব্যবহার করেন তাহলে @gmail.com, @yahoo.com, @outlook.com, @edufuturity.com, তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে ইমেল সার্ভিস প্রোভাইডার বা আমরা একটা ডোমেইন নেম বলতে পারি। এই ডোমেইন নেমে যখন আপনি একটা নাম নিচ্ছেন এই নামটা ইউনিক হতে হয়। যেমন আমি যদি @gmail.com এ এই ডোমেইনের আন্ডারে আমি কোনো একটা আমার ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করি, হতে পারে সেটা মিস্টার মাসুদ @gmail.com। মিস্টার মাসুদ নামে আবার যদি একটা জিমেইল হয় তাহলে কি এই একই ঠিকানায় দুইজন ব্যক্তির কাছে যাবে? এই জন্যই একটা অ্যাড্রেসকে ইউনিক করা হয়। আমরা জানি একটা ইমেল আইডি সবসময় ইউনিক হতে হয়, ইউনিক না হলে সেই ইউনিক অ্যাড্রেসে পৌঁছাবে না। এখন এই মেইল আমরা কিভাবে পেতে পারি? মেইল পাওয়ার দুটো ওয়ে আছে, এক ফ্রিতে, দুই পেইডে। ফ্রিতে কোনটা? আমরা যে জিমেইল ব্যবহার করছি, আমরা যে ইয়াহু আউটলুক ব্যবহার করছি, এখানে কিন্তু আমাদের ইমেইল করতে বা এখানে আমাদের কোনো ইমেল অ্যাড্রেস নিতে কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না। কিন্তু যখন আপনি কোনো একটা কোম্পানির নাম নেবেন লাইক edufuturity.com, এখানে যখন আপনি একটা ডোমেইনের আন্ডারে একটা মেইল নেবেন, অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হচ্ছে, সেখানে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। তাহলে কোনো একটা কোম্পানির আন্ডারে যখন আমরা একটা ইমেল আইডি চাবো তখন আমাদের সেটা কিন্তু পেইড মেইল বলা হয়। তাহলে আমরা দুভাবে মেইল পেতে পারি। অনেকেই মনে করে ইমেইলের কি প্রকারভেদ আছে? ইমেইলের অ্যাকচুয়ালি প্রকারভেদ বলতে তেমন কিছুই না। আমরা কোন উদ্দেশ্যে ইমেইল প্রেরণ করছি সেই অনুযায়ী ইমেইলগুলোকে ক্যাটাগরি করা হয়। যেমন আমরা যদি পার্সোনাল কমিউনিকেশনের জন্য মেইল ব্যবহার করি তাহলে সেখানে অবশ্যই একটা পার্সোনাল নাম হবে। যেমন মিস্টার এক্স @gmail.com, এটা হচ্ছে ব্যক্তিগত ইমেইল আদান প্রদানের ক্ষেত্রে একটা ব্যক্তিগত মেইল। প্রফেশনাল মেইল বলতে আবার কি বোঝায়? যেটা আমাদের ব্যক্তিগত না, আমাদের প্রফেশনাল কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার, যেমন info@edufuturity.com, তাহলে একটা কোম্পানির একটা ইমেল আইডি। অথবা এই মেইলটা যদি ব্যক্তিগত হয়, অর্থাৎ আমি আমার অফিসিয়াল কাজের ক্ষেত্রে ব্যবহার করছি, তাহলে মেইলটা কেমন হবে? মিস্টার মাসুদ @edufuturity.com। তাহলে কোনো একটা কোম্পানির মেইল যখন আমি ব্যবহার করছি সেটাকে আমরা প্রফেশনাল মেইল বলছি। আরটা কি? বাল্ক মেইল। বাল্ক মেইল বলতে আমরা যখন কোনো মার্কেটিংয়ের উদ্দেশ্যে আমরা বান্ডেল আকারে অথবা একই মেইল একাধিক ব্যক্তিকে প্রেরণ করি সেটাকে বলা হচ্ছে বাল্ক মেইল। এরপরে কি?
নিউজলেটার মেইল। নিউজলেটার কি? আমরা যখন কোনো অফার হতে পারে বা কোনো সার্ভিসের কোনো একটা বিষয় হতে পারে, আমরা কোনো একটা নিউজ হতে পারে, এরকম অনেক রকমের বিষয়াদি থাকে একটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, সেই সম্পর্কিত কোনো প্রমোশনাল অফার যখন আমরা তাদের কাছে পৌঁছাই একটা নিউজের মাধ্যমে, সেটাকে আমরা নিউজলেটার মেইল বলি। তারপরে কি? ট্রানজ্যাকশনাল মেইলও অনেকে বলে থাকে। ট্রানজ্যাকশনাল মেইল বলতে কি? আপনি কোনো একটা পণ্য যখন কেনার পরে আপনার মোবাইলে একটা কনফার্মেশন মেসেজ যায় বা একটা মেইল আসে, আপনি এটা অর্ডার করেছেন, অথবা একটা ওয়েলকাম মেসেজ হতে পারে, অথবা আপনি সার্ভিস নেওয়ার পরে একটা থ্যাংক ইউ মেসেজ হতে পারে। এগুলোকে বলা হচ্ছে কি? একটা ট্রানজ্যাকশনাল মেইল। ইমেল দিয়ে কি কি পাঠানো যায়? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। ইমেল দিয়ে আমরা টেক্সট, ডকুমেন্ট, ভিডিও, অডিও, বিভিন্ন রকমের ফাইল আমরা সংযুক্ত করে পাঠাতে পারি। আমরা যেহেতু ইমেল সম্পর্কে জেনেছি, এবার এই ইমেইলের মাধ্যমে আমরা কিভাবে করে মার্কেটিং করতে পারি। ইমেল মার্কেটিং হচ্ছে আপনার কোম্পানির কোনো পণ্য বা সেবা কাস্টমারের কাছে পৌঁছানোর পদ্ধতিকে বলা হয় ইমেল মার্কেটিং। অর্থাৎ আপনার সার্ভিসগুলোকে ইমেইলের মাধ্যমে আপনার যে টার্গেটেড কাস্টমার আছে বা অডিয়েন্স আছে তাদের কাছে আপনার বিষয় সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে যে প্রক্রিয়াতে যে ইমেইলের মাধ্যমে মার্কেটিং করছেন তাকে বলা হচ্ছে ইমেইল মার্কেটিং। অসংখ্য রকমের মেইল কিন্তু আমরা দেখতে পাই। যেমন ধরেন আমরা ফুড পান্ডার একটা মেইল দেখতে পাচ্ছি যে আমার কাছে ফুড পান্ডা একটা ইমেইল পাঠিয়েছে, এখানে সুন্দর করে বলা আছে লাখ টাকা জিততে চান তাহলে এখানে ট্যাপ করুন। অর্থাৎ একটা অফার আমাকে সে দিতে চাচ্ছে, রাইট? এবং দেখেন খেয়াল করে, এটা পুরোটাই একটা পিকচার ডিজাইন করেছে। এই পিকচারটাকে ডিজাইন করে নিচে একটা বাটন দিয়েছে অর্ডার নাও। তার মানে কি দাঁড়াচ্ছে? অর্ডার নাও বাটনে আমি যদি ক্লিক করি তাহলে কোথায় আমাকে নিয়ে যাবে? তার স্টোরে নিয়ে যাবে অর্ডার করার জন্য। আমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছি, অর্ডার নাও যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, এটা কি? একটা কল টু অ্যাকশন বাটন। এখানে ক্লিক করার কারণে কাস্টমার তৎক্ষণাৎ কি ওয়েবসাইটে চলে যাচ্ছে, তার প্রোডাক্ট বা সার্ভিসটাকে দেখতে পাচ্ছে। এই যে ইমেলটা দেখতে পাচ্ছি, এই ইমেলটা কি শুধুমাত্র আমাকেই পাঠানো হয়েছে? না, এই ইমেলটা কিন্তু অনেককেই দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো একটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসকে সুন্দর করে ডিজাইন করে ইমেল মার্কেটিং করা হয়। আমরা বিভিন্ন রকমের টেমপ্লেট গ্রাফিক্সের মাধ্যমে ডিজাইন করতে পারি, অথবা টেমপ্লেটের মাধ্যমে ডিজাইন করতে পারি। এখন অনেকেই প্রশ্ন উঠতে পারে, আমাদের পার্সোনাল জিমেইল দিয়ে অথবা কোম্পানির কোনো মেইল দিয়ে কি আমরা ইমেল মার্কেটিং করি? আমরা আসলে এগুলো পার্সোনাল কমিউনিকেশনের জন্য করা হয়, বা ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে আমরা এই ধরনের মেইল দিয়ে আমরা ইমেল মার্কেটিং করি না। ইমেল মার্কেটিং এর জন্য বাজারে অনেক রকমের টুলস আছে, যেখানে আমরা জানতে পারি মেইলচিম্প, এওয়েভার, গেট রেসপন্স, জোহো এবং ক্লাভিও। এর থেকেও আরো অনেক রকমের টুলস কিন্তু বাজারে আছে ইমেল মার্কেটিং করার জন্য। সবচেয়ে জনপ্রিয় টুলসের নাম যদি বলা হয় ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে মেইলচিম্প। আমরা এই ধরনের থার্ড পার্টি টুলস দ্বারা ইমেল মার্কেটিং করে থাকি, যেখানে একটা ইমেইলের টেমপ্লেট সুন্দর করে ডিজাইন করাই থাকে। আমরা চাইলে ওটাকে আরো কাস্টমাইজ করে আমরা একটা টেমপ্লেট আমাদের মতো করে বানিয়ে আমরা সেটাকে পাঠাতে পারি কাস্টমারের কাছে। আপনি যদি HTML, CSS বা কোডিং সম্পর্কে আপনার জ্ঞান থাকে, আপনি চাইলে HTML, CSS এর মাধ্যমেও একটা মেইলের টেমপ্লেট ডিজাইন করে আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। ইমেইলের মাধ্যমে সবচেয়ে বেশি বিক্রয় করা সম্ভব। বর্তমান সময় আমরা জানি বিদেশের সকল ক্লায়েন্টরাই ইমেলের মাধ্যমে তারা তাদের কমিউনিকেশন করে। আপনি অন্যান্য সকল মার্কেটিংয়ের চেয়ে যখন ইমেইলের মাধ্যমে কোনো একটা কাস্টমারের সাথে কমিউনিকেশন করছেন, আপনার সাথে কাস্টমারের একটা লিঙ্ক ক্রিয়েট হয়। কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কিত তথ্যগুলো খুব সহজেই সে জানতে পারে, কারণ আমরা একজন কাস্টমারকে তাকে মেইল পাঠাচ্ছি ব্যক্তিগতভাবে, এবং সে যখন সেই মেইলগুলো চেক করছেন, মেইলগুলো চেক করার পাশাপাশি সে আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো নিতে অনেক বেশি উৎসাহিত হন। এখন একটা প্রশ্ন উঠতে পারে, আমরা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে করে আমরা আমাদের অনেক বেশি প্রোডাক্ট বা সার্ভিসের সেলস জেনারেট করতে পারি বা সেলসটাকে বাড়াতে পারি? আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি। প্রথমত, কাস্টমারের চাহিদা বুঝুন। কেন? কাস্টমার কি চায়, তার কি প্রয়োজন, আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন বা যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেটা কাস্টমারের দরকার আছে কিনা, বর্তমানে মার্কেটে তার ডিমান্ড কেমন, সেটা আপনাকে আগে বুঝতে পারতে হবে। পার্সোনালাইজেশন বলতে বোঝায় একজন কাস্টমারকে যখন আপনি মেইল পাঠাচ্ছেন তখন তার নামটাকে ধরে মেইলটাকে প্রেরণ করা।
যদি আপনি তার নামটাকে ধরে মেইলটাকে প্রেরণ করতে পারেন, সেই ক্ষেত্রে কাস্টমারের সাথে ইন্টারাকশনটা আরও ভালো হয়। স্প্যামিং ফিল্টার এড়ানো। আমরা অনেক সময় দেখি আমাদের অনেক মেইলগুলো কিন্তু স্প্যামে চলে যায়। কাস্টমারের ইনবক্সে যদি মেইলটা নাই পৌঁছায়, তাহলে মেইলটা সে চেক করবেও বা কীভাবে? স্প্যামের মেইল কিন্তু অনেক সময় কাস্টমার চেক করে না। সো আপনাকে বুঝতে পারতে হবে আমার মেইলের মধ্যে এমন কোন কন্টেন্টগুলোকে অ্যাভয়েড করলে আমার মেইলটা স্প্যামে যাবে না। আকর্ষণীয় কিছু সাবজেক্ট লাইন চুজ করতে হবে, অর্থাৎ আমরা মেইলের যে সাবজেক্টটা দেই বা হেডলাইনটা দেই, এটা অবশ্যই আকর্ষণীয় করে তুলতে হবে, যেন কাস্টমারের কাছে যখন মেইলটা পৌঁছালো সে হেডলাইনটা দেখেই আপনার মেইলটাতে ক্লিক করতে বাধ্য হয়। টাইমিংটাও খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমার মেইলটা আমি কোন সময় পাঠাবো। আপনি এমন সময় মেইল পাঠিয়েছেন যেই সময় কাস্টমার ঘুমিয়ে গেছে অথবা কাস্টমার অনেক বেশি বিজি আছে, সেই সময় এর পরে যদি অন্য মেইল এসে যায় তখন আপনার মেইলটা কিন্তু ইনবক্সে অনেক নিচে পড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে একটা কাস্টমারের সঠিক টাইম কখন হতে পারে, সেটাও আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনার মেইলটাকে প্রেরণ করার। অবশ্যই একটা আকর্ষণীয় কল টু বাটন, সিটিএ বাটন যেটাকে আমরা বলি কল টু অ্যাকশন, সেই কল টু অ্যাকশন বাটন ইউজ করতে হবে যেন অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের কাছে বা সার্ভিসের কাছে কাস্টমারকে নিয়ে আসতে পারে। এবং সর্বোপরি কাস্টমারের বিহেভিয়ার বা অ্যানালিটিক্স ডেটা অ্যানালাইসিস করবেন যেন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে খুব দ্রুত সময়ের মধ্যে কাস্টমারের নিকট পৌঁছাতে পারেন। আমরা ইমেল মার্কেটিং সম্পর্কে জেনেছি। ভবিষ্যতে আমরা ইমেল মার্কেটিংয়ের কোনো একটা টুলস নিয়ে আরও বিস্তারিত জানবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।